মাধ্যমে সওয়াব হওয়া তো দূরের কথা, মানুষ দেখানো ইবাদত করার কারণে শিরকে আসগরের গুনাহ হওয়ার আশঙ্কা আছে। তো যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করব নিজেকে, তাহলে এর মাধ্যমে সওয়াব হওয়া তো দূরের কথা, মানুষ দেখানো ইবাদত করার কারণে শিরকে আসগরের গুনাহ হওয়ার আশঙ্কা আছে। আমার কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? আমাদের দেশে বাস্তবতা হলো কিছু নেককার মানুষ আছেন, আল্লাহ তাআলা পয়সা করে দিয়েছেন হালাল টাকা, আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব দুঃখীকে গোশত খাওয়ায়, গরিবদের পুষ্টির যোগান হয়, এরকম উদ্দেশ্যওয়ালা মানুষ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয়। আমি কি আপনাদের বুঝাতে পারছি? সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয়। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজও বড়, মাশাআল্লাহ নিয়তটাও খালেস, আবার উপার্জন হালাল, এরকম আল্লাহর বান্দাও আছেন, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। সাধারণত গরুর আকার যত বড় হয় এই বেশিরভাগ এই শ্রেণীর কোরবানি দাতাদের নিয়তে ভেজাল বেশি।